তাওবাতান নাসুহা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করার মতো করো। যদি তোমরা খাস দিলে, খাস নিয়তে তওবা করতে পারো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমাদের জীবনের গুনাহগুলো এত পরিমাণ মাফ করা হবে, যেমন একটি মায়ের গর্ভ থেকে একটি সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে আসে, সেই সন্তানটা যেমন নিষ্পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কেউ যদি খাস দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষটাকে নিষ্পাপ বানিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। একটি সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আসে একদম নিষ্পাপ, আল্লাহ বলছে খাঁটি যদি কেউ তওবা করে, ওই বান্দাকে আমি এর চাইতেও নিষ্পাপ করে দেই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর রহমতের কাছে আপনি আমি যতটুকু গুনাহ করেছি আল্লাহর কাছে কিছুই না। আল্লাহ তো মাফ করে দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ কিন্তু কোনোদিন ঘুমায় না। কোন সময় আমার বান্দা আমারে ডাক দেয়, এই জন্য আল্লাহ ঘুমায় না। আপনি আল্লাহর যখনই ডাকবেন আল্লাহ তখনই শুনবে, যখনই ডাকবেন তখনই শুনবে। রাত যত গভীর হয়ে যায়, দুনিয়ার নেতাদের দরজা বন্ধ হয়ে যায়। রাত যত গভীর হয়ে যায়, দুনিয়ার চেয়ারম্যানের দরজা বন্ধ হয়ে যায়। রাত যত গভীর হয়ে যায়, দুনিয়ার এমপিদের দরজা বন্ধ হয়ে যায়। রাত যত গভীর হয়ে যায়, প্রধানমন্ত্রী উপদেষ্টাদের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে বান্দা শোনো, রাত যত গভীর হবে আমার রহমতের দরজা, আমার দরজা ততই খুলে যাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আপনারা কেউ নিরাশ হবেন না। যতই গুনাহ করছেন না কেন, আল্লাহর পায়ের মধ্যে একটি সিজদা দিবেন, আল্লাহ ওই সিজদার কারণে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক?